আজকে একটু আবার আউটডোরে শুটিং কেমন লাগছে? কারণ সবসময় ঘরের মধ্যে বদ্ধ জায়গায় একঘেয়ে লাগে, ভালো লাগে না। তো একটু বৈচিত্র্যের জন্য আজকে আউটডোরে শুটিং করা হচ্ছে এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকে আমরা Infinix S5 Pro এই ফোনটার রিভিউ করব। হ্যাঁ, এর আগে এই ফোনটা নিয়ে আমি আনবক্সিংয়ের একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটার উদ্দেশ্য মূলত ছিল যে আপনাদের কী কৌতূহল আছে, কী প্রশ্ন আছে এই ফোনটা সম্পর্কে। আপনারা কমেন্টে সেসব প্রশ্ন করেছেন। আজকের ভিডিওতে সেই প্রশ্নগুলোর ঠিকঠাক উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আশা করি সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। এবং এই ফোনটা কোম্পানি আমাকে দিয়েছে, কয়েকদিন ধরে ইউজ করছি, ব্যবহার করছি, তাই আজকে ফুল রিভিউ দিতে পারছি। এবং ব্যবহার করছি, কোম্পানি দিয়েছে, তার মানে এটা নয় যে এই ফোনটা শুধু ভালোটাই বলা হবে। আপনারা যারা আমাদের চ্যানেলের পুরনো দর্শক তারা জানেন যে কোম্পানি ফোন দিলেও সেই ফোনের খারাপ বলতে আমাদের চ্যানেলে কোনো দ্বিধা করা হয় না। তো এই ফোনটা কোথায় খারাপ, কোথায় ভালো, কাদের নেওয়া উচিত এবং কাদের একেবারেই নেওয়া উচিত না, সেই ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে শেষে একটা লাইক করে দেবেন, যাতে একটু মোটিভেশন পাই আর কি। আর যদি ভালো না লাগে ডিসলাইক করে আমাকে জানাতে ভুলবেন না যে ভিডিওটা আপনার ভালো লাগেনি। তাহলে ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়া যায়। প্রথমেই আসি আমরা ডিজাইন বিল্ড কোয়ালিটির ব্যাপারে। ডিজাইনের কথা যদি বলি, আমি বলবো খুবই ভালো। মানে এই রকম ডিজাইন দিয়ে ফোন এর 2 গুণ 3 গুণ দামে আসে, বড় বড় ব্র্যান্ডরা নিয়ে আসে। এটা এই ডিজাইন নিয়ে এসছে এবং যেটা আপনি বাইরে যে কোনো জায়গায় বার করলে ফোনটা লোকে তাকিয়ে দেখবে, ভাববে একটা প্রিমিয়াম ফোন। এরকম ইনফিনিক্সের কম দামে ফোন লোকে সেটা ভাববে না। এবং এর ডিজাইনের সাথে সাথে আমি বলবো যে দুটো কালার আছে, পার্পল আর গ্রিন, দুটো কালারই অ্যাট্রাকটিভ লেগেছে আমার কাছে। দুটো কালারই আমি ইউজ করে দেখেছি। কিন্তু এর বিল্ড কোয়ালিটি কতটা ভালো? হ্যাঁ, ব্যাক সাইডে পলিথিন আছে, কিন্তু তা সত্ত্বেও এই পলিথিনের কোয়ালিটি বেশ ভালো, আমার ভালো লেগেছে। স্ক্র্যাচ পড়বে এটা ঘটনা, তার জন্য ব্যাক কাভার ইউজ করা অবশ্যই উচিত, কিন্তু তা সত্ত্বেও ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এখানে আমি ফুল মার্কস দিতে বাধ্য হচ্ছি। এবং তার কারণ শুধু ব্যাক সাইড নয়, তার কারণ ফ্রন্ট সাইডও। ফ্রন্ট সাইডে এই ফোনটাতে একটা বিশাল বড় ডিসপ্লে আছে, যেখানে ব্রেজেলস খুবই কম আছে। চিন হয়তো একটু আছে, কিন্তু ব্রেজেলস একদম কম। ফুল ভিউ ডিসপ্লে, মানে কোনো নচ নেই, কোনো পাঞ্চহোল নেই, কোনো রকম কাট আউট নেই, একদম পুরোটা ডিসপ্লে পাবেন। তার মানে যারা মাল্টিমিডিয়ার জন্য ফোনটা ইউজ করবেন, যারা ভিডিও টিডিও দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটা একদম আইডিয়াল আর পারফেক্ট ফোন। এবং এই ফুল ভিউ ডিসপ্লে দিতে পারার কারণ আপনারা সবাই জানেন যে এখানে দেওয়া হয়েছে একটা পপ আপ সেলফি ক্যামেরা। পপ আপ সেলফি ক্যামেরা আমি এর আগে বারবার বলেছি যে দামি ফোনে আর আসবে না, কিন্তু এত কম দামি ফোনেও আসবে এটা ভাবা যাচ্ছিল না। এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে ইনফিনিক্স, যে এত কম দামে, ইন্ডিয়ান রুপিতে 9,999 রুপি, আর বাংলাদেশের দাম এটা 14,000 টাকা হওয়ার কথা। কারণ ইনফিনিক্স সাধারণত দেখা যায় বাংলাদেশে ইন্ডিয়ান প্রাইসের সাথে সামঞ্জস্য রেখেই অফিসিয়ালি এইসব ফোনগুলো লঞ্চ করে, এবং যেটা আমি বলবো ঠিকঠাক এবং ভালো ব্যাপার। এর আগে কোনো কোম্পানি এই দামে 9,999 রুপিতে হয় HD+ ডিসপ্লে দিয়েছে, অথবা পাঞ্চহোল, অথবা একটা নচ দিয়েছে। পপ আপ সেলফি ক্যামেরা যেহেতু প্রথমবার কোনো ফোন এত কম দামে দিচ্ছে, তাই জন্য সেই ব্যাপারটা তাদের যেহেতু হাইলাইটেড ফিচার, খুব মন দিয়ে কোম্পানি এখানে কাজ করেছে। পপ আপ সেলফি ক্যামেরা খুব ভালোভাবে কাজ করছে। মোটামুটি 10 বারের মধ্যে 8 বার ফেস আনলকের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হচ্ছে না, এবং দ্রুত পপ আপ সেলফি ক্যামেরাটা বাইরে চলে আসছে। কোম্পানি এখানে নজর দিয়েছে এটা কত দীর্ঘস্থায়ী হবে সেই ব্যাপারেও। এখানে পপ আপ সেলফি ক্যামেরাটাতে যাতে কোনো প্রেশার পড়লে নষ্ট না হয়, তার জন্য একটা প্রোটেকশন দেওয়া হয়েছে। পড়ে গেলে, হঠাৎ হাত ফসকে পড়ে গেল, মাটিতে পড়ার আগে এটা সেলফি ক্যামেরা যাতে অটোমেটিক ভিতরে ঢুকে যায়, তার জন্য এখানে একটা সুন্দর টেকনোলজি দেওয়া হয়েছে। পপ আপ সেলফি ক্যামেরা যখন বেরিয়ে আসছে, একটা দারুণ অ্যানিমেশন এবং আওয়াজও দেওয়া হয়েছে। তো পপ আপ সেলফি ক্যামেরাতে 16 মেগাপিক্সেল একটা ক্যামেরা আছে, যেটার ব্যাপারে পরে ক্যামেরা নিয়ে যখন আলোচনা করব তখন বলবো। আমরা দেখেছি Honor 9X-এ পপ আপ সেলফি ক্যামেরা কত আস্তে আস্তে বেরিয়ে আসে, কত ধীরভাবে বেরিয়ে আসে। এখানে কিন্তু সেটা বলতেই হবে যে পপ আপ সেলফি ক্যামেরা নিয়ে কমপ্লেন করছি না, কিন্তু কমপ্লেন করব, অবশ্যই করব। কমপ্লেন করার বেশ কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমি পরে আসছি। এবার বলি এই ফোনটার ব্যাটারি এবং চার্জারের ব্যাপারে। এতে আছে 4000 mAh ব্যাটারি, যেটা আমি বলবো এই প্রাইস সেগমেন্টে একদম ডিসেন্ট। এবং এখানে ফাস্ট চার্জার না দিলেও মাইক্রো USB পোর্ট এবং একটা 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যেখানে ইনফিনিক্স আমার মনে হয় আর একটু বেটার করতে পারতো। কিন্তু কেন বেটার করেনি সেই ব্যাপারে পরে আসছি। এত কিছু পরে আসছি। যাই হোক, ভিডিওর মূল প্রসঙ্গ থেকে সরে যাব না, আবার মূল প্রসঙ্গে যাই। এই ফোনটার বেসিক যে ব্যাপার, কল কোয়ালিটি, কল করার সময় কোনো রকম সমস্যা হচ্ছে না, ইন্টারনেট সার্ফিং করতে গিয়ে স্পিডও ঠিকঠাক আছে, এবং ওভারঅল আমি বলবো সেই সব বেসিক দিক দিয়ে এই ফোনটাতে কোনো রকম অভিযোগ করার জায়গা নেই। এই ফোনে লাউড স্পিকারে যখন আপনি কথা বলবেন বা জোরে যখন স্পিকারে গান শুনবেন, তখন বেশ জোরে আওয়াজ হচ্ছে, ভিড়ের মধ্যে আপনার কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু সাউন্ড একটু ফেটে যাচ্ছে। এটা একটুখানি আমার মনে হয় ঠিক করা দরকার ইনফিনিক্সের। এছাড়া এই ফোনটার হেডফোন জ্যাকে যদি আপনি গান শোনেন, এটাও বলবো আমি ঠিক আছে, কোনো রকম কোনো সমস্যা নেই সেখানে।
ভিডিওটা এই মুহূর্তে শ্যুট করা হচ্ছে Infinix S5 Pro এর ফ্রন্ট সাইডের পপ-আপ সেলফি ক্যামেরা দিয়ে। এতক্ষণ পোকো X2 দিয়ে যথারীতি করছিলাম এবং পপ-আপ সেলফি ক্যামেরা দিয়ে বোধহয় এই প্রথমবার আমাদের চ্যানেলে কোনো ভিডিও শ্যুট করা হচ্ছে। আর সাউন্ডও রেকর্ড হচ্ছে কিন্তু Infinix মোবাইলেই। সেক্ষেত্রে সাউন্ড আর ভিডিওর কোয়ালিটি কেমন ফ্রন্ট সাইডের 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা দিয়ে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আমি বলবো এখানে 16 মেগাপিক্সেলের আপনি হিসাব ধরবেন না, পপ-আপ সেলফি ক্যামেরা এখানে ভালোই কাজ করছে। ওভারঅল আপনি যদি এটা নর্মাল ইউজ করেন তাহলে যেহেতু এই ফোনটা নর্মাল ইউজের জন্যই ব্যবহার হবে, সেক্ষেত্রে 1 থেকে 1.5 দিন মানে একদিনেরও বেশি আপনি অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং তার একটা বড় কারণ এর ইউজার ইন্টারফেস। এর ইউজার ইন্টারফেস এখানে দেওয়া হয়েছে XOX 6.0, যেটা একটা প্রচুর ফিচারযুক্ত একটা ইউজার ইন্টারফেস। এখানে আপনি ডার্ক মোড থেকে আরম্ভ করে জেস্চার কন্ট্রোল, 3টে আঙুল ঘষে স্ক্রিনশট নেওয়া ইত্যাদি যাবতীয় যেরকম ফিচার আমরা এক্সপেক্ট করি একটা ফোন থেকে, সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। ফিচারের কোনো অভাব নেই। তবে এখানে এই ইউজার ইন্টারফেসটার মধ্যে বেশ কিছু ব্লোটওয়্যার আছে। একটা ভালো ব্যাপার যে সেগুলো আনইনস্টল করে দেওয়া যায়। তবে এর ইউজার ইন্টারফেসে আমি বলবো আরও উন্নতি করার জায়গা রয়েছে, কারণ কখনো এটার জন্য মনে হচ্ছে ফোনটার বোধহয় টাচ রেসপন্স ঠিকঠাক কাজ করছে না। যদিও টাচ রেসপন্সের সমস্যা নয়, একটা আপডেট আসলে XOX 6.0 একটা আপডেটের মাধ্যমে এটার ইউজার ইন্টারফেস বেটার করে দিলে আরও স্মুথ, আরও সুন্দর এর ইউজার ইন্টারফেস হতে পারে। অনেকেই প্রশ্ন করেছিলেন যে 48 মেগাপিক্সেল ক্যামেরা, এর প্রসেসর তো সাপোর্ট করে না। এর প্রসেসর হিলিও P35। হ্যাঁ, এই হিলিও P35 প্রসেসর 48 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করে না ঠিকই, কিন্তু এখানে 12 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা পিক্সেল বিনিংয়ের মাধ্যমে 48 মেগাপিক্সেল করা হয়েছে। না, কোম্পানি এখানে কোনো রকম চুরি করেনি, ঠকায়নি আমাদের, একদম ঠিকঠাক ক্যামেরা দিয়েছে। সেই ব্যাক সাইডের ক্যামেরাটাও আমি বলবো যে দিনের বেলা এবং রাত্রিবেলা ভালো আলো থাকলে ভালো পারফর্ম করছে। যখন আলো কমে যাচ্ছে কিছু নয়েজ আসছে, এবং যখন আলো থাকছে ডে লাইটে ডাইনামিক রেঞ্জ, স্কিন টোন, এগুলো কিন্তু বেশ ভালোভাবে ম্যানেজ করতে পারছে। ওভারঅল আমি ক্যামেরা নিয়ে এই প্রাইস সেগমেন্টে সন্তুষ্ট। এবার যদি আপনি বলতে চান যে অন্যান্য নামি দামি ব্র্যান্ডের ফোনের ক্যামেরার সাথে কম্পেয়ার করতে, তাহলে আমি বলবো সেখানে একটা প্রশ্নচিহ্ন থাকে। কিন্তু যদি আপনি ইনফিনিক্সের এর আগের মোবাইলগুলো দেখে থাকেন, তার সাথে কম্পেয়ার করলে এর ক্যামেরাতে ইনফিনিক্স বেশ উন্নতি করেছে। ইনফিনিক্স কোম্পানিটা ধারাবাহিকভাবে উন্নত করছে, তবে ওই বড় নামি দামি ব্র্যান্ড তাদের মতো ক্যামেরা সেটআপ দেওয়ার জন্য তাদের আরও একটু পথ চলতে হবে। Infinix S5 Proর ব্যাক ক্যামেরা দিয়ে এখন আমরা ভিডিও তুলছি। আপনারা কেমন দেখছেন আমি একবার হেঁটে দেখাচ্ছি আপনাদের। এখানে যেহেতু EIS নেই সেহেতু ক্যামেরা স্যাম্পেলে একটু জার্ক হবে, কিন্তু ওভারঅল প্যাকেজটা কেমন লাগছে আপনার কি মনে হচ্ছে? এর ব্যাক সাইডের ভিডিও যেটা 1080p-তে তোলা হচ্ছে, 4K এখানে সাপোর্ট নেই, কিন্তু কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ফোনটাতে দেওয়া হচ্ছে হিলিও P35 প্রসেসর, যে প্রসেসরটা বেশ পুরনো প্রসেসর। অনেকেই এই প্রসেসর নিয়ে হতাশ, এবং আমিও প্রথমে হতাশ ছিলাম। আমি তাদের প্রোডাকশন ম্যানেজারকে লঞ্চ ইভেন্টে জিজ্ঞাসা করলাম যে আপনারা কেন আরেকটু বেটার প্রসেসর দিচ্ছেন না। তিনি বেশ ভালো একটা উত্তর দিয়েছিলেন। তিনি বললেন যে আমরা হিলিও P35 প্রসেসরের ব্যাপারে একটু ভালো প্রসেসর দিতে পারতাম, কিন্তু আপনি খেয়াল করে দেখুন এই ফোনটার মধ্যে আমরা যা ফিচার দিচ্ছি, যা জিনিস দিচ্ছি, সেই জিনিসগুলো এই দামে দিতে গেলে আমাদের হিলিও P35 প্রসেসরই দিতে হচ্ছে। আমি যদি আরেকটু বেটার প্রসেসর দিতে যেতাম, তাহলে এই ফিচারগুলোর মধ্যে থেকে কোনো একটা কিছুকে আমাকে সরিয়ে নিতে হতো। অন্যান্য ফিচারে কম্প্রোমাইজ করে আমি বেটার প্রসেসর দিতেই পারতাম, কিন্তু আপনি ওভারঅল প্যাকেজটা দেখুন। আমি সব ফিচার বজায় রেখে এই প্রসেসরটা দিয়েছি, যে প্রসেসরটা হয়তো হেভি গেমিং হবে না, কিন্তু মোটামুটি ডে টু ডে লাইফের জন্য একদম ঠিকঠাক প্রসেসর। এবং যদি আপনি টুকটাক গেমিংয়ের জন্য এই ফোনটা নেন তাহলে কিন্তু একদম ঠিক হবে। হ্যাঁ, এখানেই আমি বলবো যে কারা এই ফোনটা নিতে পারেন। যারা হেভি গেমার নন, যারা ডে টু ডে লাইফে নর্মাল ইউজের জন্য একটা ফোন ইউজ করেন, যারা ভিডিও দেখেন, যারা নেট সার্ফিং করেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা একদম পারফেক্ট আর আইডিয়াল ফোন। কিন্তু এই প্রাইস সেগমেন্টে আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন খোঁজেন, আপনার কাছে হয়তো অন্য অপশান আছে। আপনি যদি শুধু গেমিংয়ের জন্য ফোন খোঁজেন, আপনার কাছে হয়তো বেটার অপশান আছে। কিন্তু ওভারঅল একটা যদি প্যাকেজ দেখেন, তাহলে ইনফিনিক্সের এই ফোনটা আমি বলবো আপনার জন্য ঠিক আছে। পাবজির মতো গেম এখানে চলবে, লো সেটিংয়ে চলবে, কিন্তু এখানে টুকটাক আপনি হয়তো ফ্রেম ড্রপও দেখতে পাবেন, কিন্তু পাবজি চলছে, এটাই এখানে আপনাকে মেনে নিতে হবে। যাই হোক, এই ফোনটার যে সফটওয়্যার আছে সেখানে আমি বলবো এখানে ইনফিনিক্স ভালো কাজ করেছে, কারণ এদের সফটওয়্যারে এরা দিয়েছে Android 10 আউট অফ দ্য বক্স। তাহলে এবার কনক্লুশনে আসা যাক। ওভারঅল এই ফোনটা কাদের জন্য? এই ফোনটা তাদেরই জন্য যারা একটা দারুণ দেখতে ফোন ব্যবহার করতে চান কম দামে। যারা পপ-আপ সেলফি প্রেমী তাদের জন্য এটা একদম আইডিয়াল এবং ঠিকঠাক ফোন। কিন্তু আপনি যদি কোনো বিশেষ পারপাসে এই ফোনটা ইউজ করতে চান, তাহলে আপনাকে বলবো এই ফোনটা থেকে আপনি দূরেই থাকুন। ওভারঅল এই ছিল এই ফোনটার ব্যাপারে আমার মতামত। আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করব। কিছু বাকি থাকলে অবশ্যই সেটাও কমেন্টে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।